আমরা প্রত্যেকেই টাকা ইনকাম করতে চাই। কম বেশি টাকার পিছনে সবাই আমরা ছুটি। আমরা যতই বলি না কেন যে টাকা আমার বেশি দরকার নেই, কিন্তু মনে মনে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের প্রচুর টাকা থাকে। তো এই টাকা ইনকাম করতে গেলে আমাদের কি শুধু মনে মনে ভাবলেই টাকা চলে আসবে, নাকি আমাদের শুয়ে শুয়ে ভাবলাম যে আমার কাছে টাকা চলে আসবে, নাকি প্রচুর পূজা অর্চনা বা ঈশ্বর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেই টাকা চলে আসবে? টাকা সেই সমস্ত ব্যক্তির কাছে আসে যারা টাকার মর্মটা বোঝে, যারা টাকার জন্য যেটুকু দরকার সেই কাজটা তারা করে। টাকা হচ্ছে এমন একটা শব্দ যেটার লোভ নেই এরকম কোনো ব্যক্তি নেই পৃথিবীতে। যে পৃথিবীতে টাকা ছাড়া কিছু হয় না, সেখানে মানুষ টাকার কথা ভাববে না, এটা হতে পারে? মানুষের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি টাকা ছাড়া কোনো গল্প নেই। তাহলে সেখানে টাকার কথা কেন ভাববে না মানুষ? টাকার কথা না ভাবা মানেই বোকামি। তাহলে আজকে আমরা জানবো টাকার সেই তিনটি আসল রূপ। যে তিনটি রূপ যদি আমরা না জানি তাহলে টাকা কখনোই আমরা ইনকাম করতে পারবো না, কখনোই টাকার ভ্যালু আমরা বুঝতে পারবো না। টাকার ভ্যালু বুঝতে গেলে এই টাকার তিনটি রূপকে আগে আমাদের চিনতে হবে। এই তিনটি রূপের মধ্যে যদি কোনো একটা মিসিং হয় তাহলে কিন্তু টাকা সহজে আসবে না। হয়তো টাকা তুমি ইনকাম করতে পারছো, কিন্তু সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না যেটা তোমার মনের ইচ্ছে। তাহলে চলো আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে যেখানে টাকার তিনটি রূপ কি আমরা জানবো। তাহলে চলো আজকে আলোচনা করব টাকার সেই তিনটি রূপ নিয়ে যেটা ছাড়া টাকা অসম্পূর্ণ বা মানুষ অসম্পূর্ণ। টাকা আসে তিনটে মাধ্যম দিয়ে। প্রথম হচ্ছে সময়, দ্বিতীয় হচ্ছে অভিজ্ঞতা, তৃতীয় হচ্ছে টাকা নিজেই টাকা। এই তিনটি জিনিস বা এই তিনটি রূপ যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এর গুরুত্ব, তাহলে টাকা ইনকাম করতে আমরা পারবো এবং একটা সময় দাঁড়িয়ে আমরা প্রচুর সম্পত্তিরও মালিক হতে পারবো। প্রথম পয়েন্ট বলেছি সময়। দেখো, তুমি যে কাজটাই করো না কেন আগে তোমাকে সময় দিতে হবে। আমি টাকা ইনকাম করব ভাবছি, কিন্তু হাতে আমার সময় নেই, বা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে সময় দিতে পারছি না, তাহলে কি টাকা আসবে সেই কাজ থেকে? আবার যদি যে কাজে সময় দিচ্ছি সেই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কি টাকা আসবে? আমি তো বোকার মতো গাধার মতো খেটে চলে যাব, কিন্তু টাকার আসল জায়গাটাই পৌঁছতে পারবো না যদি আমার অভিজ্ঞতা না থাকে। টাকা, সময় এবং অভিজ্ঞতা এই দুটো জিনিসই যে ব্যক্তির আছে তার কাছে কিন্তু টাকা শব্দটা চলে আসে। তাহলে আমাদের বুঝতে হবে যে টাকার তিনটি রূপের গুরুত্ব আগে। সাপোজ ধরো তুমি একজন স্টুডেন্ট, তুমি পড়া করছো, কিন্তু তোমার যতটুকু পড়া করার দরকার ততটুকু তুমি পড়ছো না, যতটুকু তোমার সিলেবাসের জন্য দরকার সেটা তুমি কমপ্লিট করছো না। তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে? হয়তো তুমি পাস করতে পারবে, কিন্তু যেটা টপ র্যাঙ্কের রেজাল্ট সেটা কিন্তু আসবে না। সেটার জন্য তোমাকে সময় দিতে হবে। ঠিক টাকার ক্ষেত্রেও তাই। তুমি যে কাজটা করছো তার জন্য যদি সঠিক সময় না দাও তাকে, তাহলে সেই কাজটা গ্রো হবে না কোনো দিন। সময়ের সাথে তোমাকে জানতে হবে অভিজ্ঞতাটা অটোমেটিক বাড়তে থাকে। ধরো আজকে তুমি একটা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছ বা কোনো বিজনেস লাইনের জন্য কারোর কাছে শিখছো, মানে তুমি সময় দিচ্ছ তাকে। সময় দিচ্ছ মানেই একটা লং টার্ম ধরে তার কাছে সেই জিনিসটা শিখছো। শিখতে শিখতে দেখবে একটা অভিজ্ঞতা অর্জন হয়। যখন সেই অভিজ্ঞতাটা তুমি পেয়ে যাবে শেখার মাধ্যমে, তখন টাকা ঠিক তোমার কাছে অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের তিনটি রূপের গুরুত্ব বুঝতে হবে। যে সময় যদি আমি না দিই তাহলে অভিজ্ঞতা আসবে না, আর অভিজ্ঞতা যদি না থাকে তাহলে টাকার কাছে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। দেখবে যারা বড় বড় ডাক্তার বা বড় বড় ইঞ্জিনিয়ার, এরা কিন্তু শুধুমাত্র এরকম নয় যে তারা চাকরি পেয়ে গিয়ে খালাস। তাদেরকে আগে সময় দিতে হয়েছে সেটার জন্য, এবং ভবিষ্যতেও সময়টাই তাকে দিতে হবে। এবং তাদের কাজের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সেইটার ভিত্তিতেই তার স্যালারি স্কেল বা তার ইনকাম। তাহলে আমাদের বুঝতে হবে টাকার এই তিনটি রূপের গুরুত্ব। তোমার কাছে যদি সঠিক সময় তুমি না দিতে পারো কোনো কাজে, তাহলে তুমি অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। অভিজ্ঞতা যদি অর্জন করতে না পারো তাহলে টাকার সঠিক জায়গায় তুমি পৌঁছতে পারবে না। আবার অনেকে মেলে দেখি অনেকে প্রশ্ন করে বা কমেন্ট বক্সে এসে জানান যে আমি একটা ছোটোখাটো চাকরি করছি, সঙ্গে একটা ব্যবসা করতে চাই। এটা কিছুটা হাস্যকর শোনালেও অযৌক্তিক নয়।
এমন কিছু বিজনেস আছে যেগুলো চাকরি করার বা যে কোনো কর্ম করার সাথে সাথে করা যায়, কিন্তু সব বিজনেস করা যায় না। কারণ কি? কারণ আপনি তো যেখানে জব করছেন সেখানে তো একটা সময় যাচ্ছে আপনার, সেই সময় বার করে আপনাকে এখানে দিতে হবে সময়টা। আপনি যখন একটার সঙ্গে দুটো নৌকা চালাতে চাইবেন তখন কোনো একটা ওঠানামা করবে, ব্যালেন্সই পাবে না। তার জন্য আপনাকে যে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, হয় চাকরি করুন না হলে বিজনেস করুন। লাইফে চাকরি করলে আপনি একটা লামসাম যে অ্যামাউন্টটা মান্থলি পাচ্ছেন সেটা পাবেন। আর আপনি যদি বিজনেস করেন তাহলে দেখবেন আপনার অগুন্তি টাকা ইনকাম করতে পারছেন আপনি, কোনো মাসে 10, কোনো মাসে 10 লাখ হতেই পারে। কিন্তু সার্ভিসে সেটা হবে না, আপনার স্যালারি আজকে যা কালকে ডবল, এটা কিন্তু হয় না। তাহলে আপনাকে চাকরির পাশাপাশি ব্যবসা করতে গেলে ভাবতে হবে যে আপনি আগে কোনটা চান, চাকরি চান না ব্যবসা চান। আর যদি ব্যবসা চান কেন চান, তাহলে আপনাকে সেই জিনিসটা বুঝে তারপর আপনাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। নচেত চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা কিন্তু সঠিকভাবে করা যায় না। হয়তো করা যায় কিন্তু সেটা কমপ্লিটলি বিজনেসম্যানদের মতো নয়, জাস্ট শোতে গা ভাসানোর মতো হয়ে থাকে। কিন্তু যারা প্রকৃত বিজনেসম্যান তাদের কাছে এই তিনটি জিনিসের গুরুত্ব কিন্তু অপরিসীম: সময়, অভিজ্ঞতা এবং টাকা। তারা কাজের জন্য সঠিক সময় নির্বাচন করে থাকে, যতটুকু সময় দেওয়া দরকার দেয় তারা কাজটার প্রতি, এবং সময় যত দেবে তত তার কাজের ভুল ভ্রান্তি যা হবে তার থেকে অভিজ্ঞতা পাবে। অভিজ্ঞতা যত বেশি অর্জন করবে একজন ব্যক্তি, সে টাকার ভ্যালু তত বেশি বুঝতে পারবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আমরা টাকা টাকা করে পাগল হয়ে যায় সবাই, অনেকেই ভাবি যে জ্ঞান শুনছে টাকা নিয়ে অমুক, কিন্তু যে কথাগুলো বললাম যদি অবাস্তব বা অযৌক্তিক মনে হয় তাহলে তুমি ভিডিওটা না দেখে চলে যেতে পারো, স্কিপ করে চলে যেতে পারো। কিন্তু তুমি যদি তিনটি নিয়মকে বাস্তবের মাটিতে পা রেখে মিলিয়ে দেখো তাহলে দেখবে এই তিনটি রূপ ছাড়া টাকা কামানো অসম্ভব। তাহলে টাকার আগে বুঝতে হবে, যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার তাকেও কাজের জন্য সময় দিতে হয়, যে ডাক্তার তাকেও সময় দিতে হয়, যে ভদ্রলোক নেতা তাকেও সময় দিতে হয়, যে মাঠে কাজ করছে তাকেও সময় দিতে হয়। সময় ছাড়া কিন্তু টাকা ইনকাম করা যায় না। সময়ের পর হচ্ছে অভিজ্ঞতা। দেখ, অনেক সময় এরকম হয় যে কিছু মানুষের কাছে সময় হয়তো নেই কিন্তু অভিজ্ঞতাটা সে কিনে নিতে পারে। কি হবে? বিভিন্ন এখন ইনস্ট্রাক্টর রয়েছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে যারা আপনাকে কাজের সহযোগিতা করে। যে আপনি একটা বিজনেস প্ল্যান করবেন, তাদের কাছে 6 মাস বা 7 মাস একটা ট্রেনিং নিলেন। একটা তাদের ট্রেনিং করা মানেই একটা অভিজ্ঞতা অর্জন করা, সেখান থেকে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। এবং যখনই আপনি সেই অভিজ্ঞতা তাদের কাছ থেকে নিয়ে নেবেন তাহলে আপনার টাকার প্রতি একটা ইন্টারেস্ট চলে আসলো, এবং টাকার অভিজ্ঞতা দুটো যখন এক জায়গায় হয়ে যাবে দেখবেন সময় অটোমেটিক চলে আসছে আপনার। কারণ টাকা হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি একবার অর্জন করা শিখে যাবেন, সেটাকে একটা হিউজ পরিমাণ ইনকাম করা শিখে যাবেন, দেখবেন সময় আপনার অটোমেটিক চলে আসছে। আপনি যেদিকে আগে সময় অপচয় করছিলেন বা যেদিকে থেকে আপনার ইনকাম কম আসছিল সেই দিকে যে সময়টা দিচ্ছিলেন সেটা আর দেবেন না। আপনি তখন সময়টা কোথায় দেবেন? যে অভিজ্ঞতাটা অর্জন করে এসেছেন পয়সা দিয়ে কিনে, এবং তার থেকে বর্তমানে যে বেশি ইনকামটা করছেন সেই দিকে সময়টাকে ইনপুট করে দেবেন। তাহলে এটা একটা বড় খেলা। যদি আপনার কাছে অভিজ্ঞতা থাকে এবং যদি আপনার কাছে টাকা থাকে তাহলে সময় অটোমেটিক আপনি কিনতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে অভিজ্ঞতা না থাকে, আপনার হিউজ পরিমাণ টাকা আছে কিন্তু কাজ সম্পর্কে কোনো নলেজ নেই, অভিজ্ঞতা নেই, পারবেন কাজ করতে? আপনি ফলো করে দেখবেন আপনাদের বন্ধু সার্কেলে হোক বা আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, বড় বড় বিজনেসম্যানদের ছেলেপেলেকে দেখবেন যে তার বাবা হয়তো প্রচুর কোটিপতি ব্যবসাদার, কিন্তু তার ছেলেটা জিরো। ছেলেটা বাবার পয়সায় বা বাবার বিজনেসেই পা গলিয়ে বসে আছে, মানে পরের জুতোয় পা গলানোর মতো। তার নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই। কারণ কি? সে অভিজ্ঞতা অর্জনই করেনি জীবনে, জাস্ট সে স্রোতে গা ভাসিয়ে চলছে। তাই টাকার যদি সঠিক ভ্যালুয়েশন বুঝতে চাও, যদি আরও বেশি টাকা ইনকাম করতে চাও, যদি মনে হয় যে আমি আরও ধনী হবো এর চাইতে, তাহলে এই তিনটি জিনিসের ভ্যালু তোমাকে আগে বুঝতে হবে: সময়, অভিজ্ঞতা এবং টাকা। টাকা নিজেও একটা নিজের রূপ। তো এই তিনটে রূপ যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তাহলে জানবে টাকা তোমার কাছে অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অনুরোধ রইল, চ্যানেলটাতে আরও এরকম ভিডিও পেতে গেলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।